হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে বানাবো ভেজিটেবিল চিকেন। তো সেই মতো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর, আলু, মটরশুঁটি এবং ক্যাপসিকাম। তো প্রথমে আমি গাজর আলুটা একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু হালকাভাবেই ভাজবো। তো আমার যখন গাজর আর আলুটা এদিকে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমার গাজর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে সামান্য গোটা মশলা ফোড়নে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দেবো লঙ্কা কুচি আর একটু নুন দেবো সামান্য, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভালো করে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি দেব। সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো, গোটা জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট। তো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি। তো আমি এর মধ্যে ওই যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে। তো যখন আমার একটু তেল ছেড়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি এবং টমেটোটাও একটু নরম হওয়া পর্যন্ত আমাকে কষাতে হবে। যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। তো সেই পেস্টটা হচ্ছে নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়োর পেস্টটা আমি জল দিয়ে করে রেখেছিলাম, সেইটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এবং যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করা মাংসটা। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। তো ভালো করে মাংসটা দিয়ে ভালো করে চিকেনটা কষাবো এবং এর মধ্যে আমি এরপর আমি দিয়ে দেবো কড়াইশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম, যেটা আমি আগে থেকে ভেজে রাখিনি, চিকেনে ডিরেক্ট দিচ্ছি। তো এটা দিয়ে একটু ভালো করে টাইম নিয়ে কষাতে হবে এবং তারপর আমি আগে থেকে ভাজা গাজর আর আলুটার মধ্যে দিয়ে দিলাম। তো যখন আমার সব জিনিসটা একসঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেলও উঠবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন। আমি চিকেনে গোটা রসুন দেওয়াটা পছন্দ করি, তো আমার ইচ্ছা হলো তো এতেও দিই। আর চিকেন তো সবসময় এমনি কষানোই খাই বা আলু দিয়ে এমনি করি। তো আজকে ইচ্ছা হলো যে শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো একটু শীতের ভেজিটেবিল দিয়ে লাস্টবার একটু চিকেন কষাটা, চিকেনের ঝোলটা করি, ভেজিটেবিল চিকেনটা। তো সেই মতোই আজকে করছি আর কি। তো আমার কষানো হয়ে যেতে আমি একটু ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবো এবং সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ফোটাবো। তো আমার একদম মাংস এবং সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে তো ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভেজিটেবিল চিকেন রেসিপিটা তোমরা অবশ্যই জানিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।